আছো? আমিও খুব ভালো আছি। আজ মহা অষ্টমী, যদি এখনো মহাষ্টমী শেষ হয়ে গেছে মনে হয়, কারণ সন্ধি পুজো শেষ, এই সবে সন্ধি পুজো দেখি এলাম। আর একদম দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছে। এই শাড়িটা আমার বর্ণি কাকিমা দিয়েছে এবারে পুজোতে, তো আমি ভেবেছিলাম যে এটাই পরবো অষ্টমীর দিন, কারণ আমার শাড়ি তো আমি প্রত্যেক বছরই অষ্টমীতে শাড়ি পরি, তো কিনবো করে কিনে নিই। তারপরে যখন বর্ণি কাকিমা বলেছে আমি শাড়ি কিনেছি তোর জন্য, আমি বললাম ব্যাস আর কিনবো না, তো এটাই পরবো। খুব সুন্দর, সবচেয়ে বড় কথা যে শাড়িটা ভীষণ নরম, গরমকালে পরার জন্য একদম পারফেক্ট শাড়ি। যাই হোক, সেটা হচ্ছে সন্ধি পুজো শেষ হয়ে গেছে, এই সবে দেখে এলাম। এত বৃষ্টি সন্ধি পুজো হওয়ার আগে, মেঘডাক বৃষ্টি যেন হচ্ছে আকাশ ফেটে, মানে রীতিমতো এত মেঘ ডাকছে, ঘর পুরো কাঁপছে। আমি তো ভাবলাম যেতেই পারবো না, এমনকি মা এখানে ঘরে পুজোয় বসেছে, আমিও বসেছি। আমি তো পুরো মানে মন টানছে, আমি একটু দৌড় মারি, পুরো ভিজে গেছি যেতে যেতে, কিন্তু ঠিক আছে, দেখা হয়েছে, সব হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি বর্ণি কাকিমাদেরই বাড়ি, আমার নিমন্ত্রণ আছে লুচি ভোজন, সেইখানে আমি যাবো এখন। আর চলো আমি আর বেশি বকবক না করে একদম মহাষ্টমীর ব্লগ শুরু করি, দেখা যাক কেমন লাগবে তোমাদের। তো চলো আর বকবক না করে আজকে দিকটাকে শুরু করি। এসছি আমি বর্ণি কাকিমাদের বাড়ি, আর দুপুরের মেনুতে ছিল লুচি, কাবুলি চেনার তরকারি নারকল দিয়ে, আর পনিরের শাহি পনির, আর মিষ্টিতে কাকিমা বানিয়েছিল রসগোল্লার পায়েস বা দানাদারের পায়েস। এত ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না যে কি বলবো। আর কাবুলি চানার তরকারি ওরমভাবে না কাকিমা ঘুগনির মতো বানায়, খুব সুন্দর খেতে লাগে, হালকার ওপর। আর পনিরটাও তেমন ভালো হয়েছিল, আর মিষ্টিটাও অনবদ্য। এবার কাকিমা দেখলেই আমায় বলবে তোরা আমার সব রান্নাই ভালো লাগে, কিন্তু সত্যি কাকিমার প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়। আর অনেক দিন বাদে যেহেতু গেছি কাকিমার সাথে, তো আমার গল্পের শেষ নেই, আর কি বলবো। এই জন্য খাওয়াও হচ্ছে, আর তার সাথে চলছে তেরে গল্প। সন্ধ্যা, আমি বর্ণি কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ঘরে এসে একটি ঘুম মেরে দিয়েছিলাম। মেরে আজকে আমার প্রচণ্ড মন খারাপ, পুরো কান্না পাচ্ছে। তার কারণ আমার অষ্টমীটা হলেই, সন্ধি পুজো হয়ে গেলেই খুব কান্না পায় যে পুজো শেষ হয়ে গেল, মানে সত্যি তো পুজো তো শেষ হয়েই গেল। এত দিনের অপেক্ষা থাকে, ব্যাস তারপরে হুড় করে চলে যায়, পুজো শেষ, কালকে নবমী, পরশু দশমী, তরশু থেকে আবার অফিস, আরও বিরক্তিকর। এত 4 দিনের ছুটিটা পরে আবার যে অফিসে যেতে আরও কান্না পায়, আবার গিয়ে ঝাড় শোনো সব ক্ষতি আর কি। যাই হোক, তবু মা যে এই 4-5টা দিনের জন্য যে মা সবাইকে এত আনন্দ দিয়েছে, এটাই ভালো ব্যাপার। এখন আমি বেরোচ্ছি, আর আমার পার্টনার হচ্ছে কাম হিয়ার বেবি, আমার মাতাজি এই কুর্তিটা ঝেপেছে আগের দিন রঘু ডাকাত দেখতে গিয়ে, ডাকাতি করেছে। হ্যাঁ, ঠিক ডাকাতি করেছে, ঠিক কথা। এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এটা কিনেছে মা। তো আমি বললাম এই কালারটা হেভি, এটা বোঝা যাচ্ছে না, এখানে রংটা খুব সুন্দর, পেঁয়াজ কালারের একটা গোল্ডেন ভাব, তাই না? মাকে খুব সুন্দর লাগছে, মাকে পুরো অষ্টমীরই মনে হচ্ছে, আর আমি পাশে কি জানি কি মনে হচ্ছে, মা হচ্ছে হিরোইন আর আমি পাশে পিয়ে হিরোইনের, সেই হিসেবে যাচ্ছি। চলো আমরা 2-3টে ঠাকুর, কারণ এবছর আমি আর মা একদিনও বেরোইনি, তো সেই জন্য আমি আর মা 2-3টে ঠাকুর দেখে চলে আসবো। চলো আর বকবক না করে আমরা বেরিয়ে পড়ি। আমি আর মা বেরিয়ে পড়েছি। আসলে কথা ছিল যে একদম কাছাকাছি ঠাকুরগুলোই দেখব। প্রথমে কথা ছিল আমি মা দিদা 3জনে বেরোবো, একটা টোটো পালে টোটো করে নেব, কিন্তু দুঃখের বিষয় দিদা বলেছিল আর যাবো না, দিদার পায়ে জোর ছিল না। তো আমি ভাবলাম যে না চলো আমি আর মাই তাহলে বেরোই, আমাদের তো একটু বেরোতেই হবে, না বেরোলে কী করে হয়, আর ফুচকাও খেতেই হবে। তো যাই হোক, আমি এত দেরিতে লুচি টুচি খেয়েছিলাম, আর ফুচকাটা খেয়ে উঠতে পারিনি। এসে গেছি প্রথম প্যান্ডেলের থিম ছিল সমান্তরাল। তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। আমাদের এখানে মানে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা প্যান্ডেল হয়, ভীষণ সুন্দর হয়। আমাদের হাওড়ায় আমি সবসময় মনে করি দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর হয়, মানে হাওড়ায়, কলকাতায় মানুষের যায় প্যান্ডেল দেখতে, আর হাওড়ায় মানুষের আসা উচিত ঠাকুর দেখতে।
এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি হয় যে মানে তুমি মনে হবে এখানেই আমি দাঁড়িয়ে থাকি, এখান থেকে আর নড়বো না। এইটা তো এইখানে কিছুটা হয়েছিল যে থালা, ভাঁড়, তারপরে রুটি, প্রচুর রুটি দিয়ে প্যান্ডেল, খুব সুন্দর দেখতে হয়েছিল, একটু অন্যরকম। তো সেইটা দিয়েই হয়েছিল আর কি। আর দুর্গা প্রতিমার মুখ তো অপূর্ব হয়েছিল, অপূর্ব। আর আমরা যখন যাই তখন অষ্টমীর আরতি হচ্ছিল, তো মনে হচ্ছিলো যে এখন নড়বই না, এখানেই বসি। আমার মা তো আবার দেখলাম কোথাও একটা চেয়ার পেয়েছে, সেখানে আবার ধপ করে বসেও পড়েছে। সবে বেরিয়েছে, বেরিয়েই তার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। সে আর কি করা যাবে, বয়স হচ্ছে। আবার যদি এটা আমার মা শোনে যে আমি বলেছি বয়স হচ্ছে, তাতেও রেগে যাবে। আর এখানে মানে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছিল যে হয়তো আমি ভালো করে বলতে পারছি না, কিন্তু মানে অনেকটা এটাই আমার মনে হলো যে কনসেপ্টটা, যে অনেক মানুষে খাবার পায় না সেইখানে, মানে ভালো খাবার পেতে গেলে মানুষের অনেক কষ্ট করতে হয়, অনেকে খাবার পায় না, তো খাবার নষ্ট করা উচিত নয়। এবং এই নিয়েই কিছুটা একটা কনসেপ্টটা ছিল। আর তারপরে আমরা আবার যাচ্ছিলাম দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে। এই রাস্তায় হাঁটতে হাঁটতে দুজনে মামের গল্পতে। পরবর্তী প্যান্ডেলের থিম ছিল বাংলা ভাষা আমাদের গর্ব। এটা তো আমরা সকল বাঙালিরা আমরা মনে করি যে বাংলা ভাষা আমাদের গর্ব। কোথাও একটা বাংলা ভাষাটা হয়তো দিন দিন হারিয়ে যাচ্ছে, কারণ বাংলা মিডিয়াম যে স্কুলগুলো, সেই স্কুলও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বেশি স্কুল আর হয়তো বেঁচেও নেই যেখানে পুরো বাংলা মাধ্যমেই পড়ানো হয়, মানে সমস্ত বিষয় বাংলাতে। সেটা এখন আর খুব কম। অনেক স্কুল এখন বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। নতুন জেনারেশনের বাচ্চা কাচ্চারা অনেক আমাদের বাংলা মনীষীদের চেনেই না। এটা কে স্বামী বিবেকানন্দ, সেটা কে ঋষি অরবিন্দ, সেটা কি, এরকম একটা ব্যাপার। আর বাংলা সাহিত্য তো ছেড়েই দাও। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার মনে হয় বলে সহজ পাঠ, এই প্যান্ডেলটাতে পুরো সহজ পাঠের থিমে ছিল। এবং সত্যি এটা একদম সত্যি কথা যে এখন সহজ পাঠ কোথায় ছেলেমেয়েরা পড়েই না। আমি ফেসবুকে একদিন দেখছিলাম যে কোনো এক স্কুলে সহজ পাঠ পড়ানো হচ্ছে, সেটাও ইংলিশে। হ্যাঁ, তো মানে দেখে খুব খারাপ লাগলো যে সহজ পাঠ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, তো সেইটার এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে তো খুবই দুঃখজনক। তো সেটাই বাংলা ভাষা আমাদের গর্ব, এটা নিয়েই পুরো থিমটা ছিল। ভীষণ সুন্দর, যদি সেটা মানুষে বুঝতে পারে তাহলে খুবই ভালো। আর না বুঝতে পারলে যেমন দিনকাল আসছে, হয়তো আর দেখা যাবে বেশি দিন আর নেই, আমাদের বাংলা মাধ্যমে স্কুলগুলো সব বন্ধই হতে চলেছে। তারপরে চলে গেছিলাম পরবর্তী প্যান্ডেলে যাওয়ার আগে, যেহেতু এটা আমরা বেতাইতলা এসেছিলাম, তো মায়ের মন্দিরে আগে এসেছিলাম, মা বেতাই চণ্ডীর। তুমি জানো, মানে তোমরা সবাই জানো যে যখন আমি আসি একটু মায়ের মন্দিরে যাই, আর পুজোর সময় তো অবশ্যই যাব। এত সুন্দর লাগছিল মাকে দেখতে। আর এখানে দেখবে যে দুর্গা প্রতিমার যে ফটোটা না, এটা গত বছরই লাগানো হয়েছিল মন্দিরে। হয়তো আমি ভিডিওটা দেখিয়েওছিলাম তোমাদের যে এই বছর এই মন্দিরে এটা লাগানো হয়েছে, বসানো হয়েছে। এত সুন্দর লাগে ওটা দেখতে। এইবারে যাই হচ্ছে বেতাইতলার প্যান্ডেলে। বেতাইতলায় দুটো প্যান্ডেল হয় সুন্দর সুন্দর। একটা হচ্ছে একদম মানে মন্দির কমিটিরই, মনে হয় মন্দির কমিটি, কারণ মন্দিরের পিছন দিকেই সেই প্যান্ডেলটা থাকে। তো এটা হচ্ছে সেইটা, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা দেখতে। আর মায়ের মুখখানাও খুব সুন্দর। এইখানে মায়ের মুখটা না আমার পুরো মা দুর্গা, মানে একদম যেমন হওয়া উচিত, একদম রাগী, আর মানে গায়ের রং সমস্ত কিছুই খুব সুন্দর লাগছিল। দেখো তোমরাও বলো। বেরোবো আর ফিশ ফ্রাই আর ফুচকা খাবো না তা কি হয় বলো? এইবারে অষ্টমী পড়েছিল হচ্ছে মঙ্গলবার, তাই ফিশ ফ্রাইয়ের কোনো চিন্তাই ছিল না, কিন্তু ফুচকাটা তো খেতেই হবে। সেই জন্য মা বসে গেছিলো ফুচকা খেতে। আসলে আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু কথা হচ্ছে যে এত দেরিতে আমি খেয়েছিলাম লুচি টুচি, আবার তারপরে ঘুমিয়ে পড়েছিলাম।
যে আমার পেটের মধ্যে মনে হচ্ছে তখনও লুচি একদম জীবন্ত। সেজন্য আমি আর বেশি সেরমভাবে ফুচকা খাইনি, মা খেয়েছিল, সেখান থেকে ওই একটা টেস্ট ছাড়া তো থাকাই যাবে না, না সেই জন্য। চলে এসছে আজকে শেষ প্যান্ডেলে, যে প্যান্ডেলের কনসেপ্ট ছিল মুক্তি হিসেবে আমরা যে এই যে বনের পাখি এবং বিভিন্ন পাখি পশু পাখি সবাইকে বন্দি করে রাখি নিজেদের হয়তো ভালোবাসার জন্য, কিন্তু তাদের তো বন্দি করে রাখার কোনো রকমের ক্ষমতা আমাদের নেই, তাই না? এখন সবাই স্বাধীন, তাদেরও মুক্তি দেওয়াটাই উচিত, সেই হিসেবেই কনসেপ্ট ছিল। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেল, খুবই সুন্দর, মানে হয়তো আমি বলে বোঝাতে পারবো না, বা ভিডিওটা আমি এতটাও ভালো তুলতে পারিনি যতটা ভালো প্যান্ডেলটা হয়েছিল, ভীষণ সুন্দর। আর আমিও চাই সত্যি সবার মুক্তি হয়ে যাক, সমস্ত পশু পাখি তারা নিজেদের স্থানেই ভালো থাকুক, তাদের আমরা বন্দি করে না রাখলেই ভালো। তো চলো তোমরা প্যান্ডেল দেখো, আর আজকের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। শুভ মহা অষ্টমী, টাটা।